আমরা কিন্তু সব সময় একে অন্যের সাথে অন্যকে তুলনা করে থাকি, কিন্তু এই জিনিসটা একদমই ঠিক নয়। সবাই কিন্তু নিজের জায়গা থেকে সেরা। আমি যেটা পারবো সেটা কিন্তু অন্য কেউ পারবে না, আবার অন্য কেউ যেটা পারবে সেটা কিন্তু আমি পারবই না। তো নিজের সাথে কেন বললাম যে আর তো কাউকে পাচ্ছি না চোখের সামনে, তাই জন্য নিজেকে দিয়েই বললাম কথাটা। তো দেখো, এখানে হরেক রকমের ফুল আছে, হরেক রকমের কালারের ফুল আছে, কিন্তু এরা কিন্তু একই প্রজাতির, কিন্তু ওরা নিজেরা কিন্তু এক এক জায়গা থেকে সুন্দর। নিজের নিজের জায়গা থেকে ওরা কিন্তু নিজের সৌন্দর্যটা বহন করে চলেছে। তো দেখো, সকালবেলা কিন্তু বাবুকে নিয়ে বেরিয়ে গেছিলাম, প্রত্যেক দিন যেমন যাই আজও গেছিলাম। এবার পরপর দুদিন গিয়ে ওই ফুল দোকানে কোনো ফুল পাইনি ঠাকুর পুজোর জন্য। তো আজও গেছিলাম পুজোর জন্য ফুল আনতে, পেলাম না। দোকানের মালিক হোক আর কর্মচারী হোক, দোকানটাকে খুলে আবার চলে গেছে, হয়তো আরও ফুল আনতে গেছে। তো পাইনি বলে বেজার মুখ নিয়ে বাড়ির দিকে চলে এলাম। বাড়িতে এসেই দেখি যে কোনো কিছু রান্নাবান্না সকালে চাপেনি, তা তাড়াতাড়ি করে আটাটাকে মেখে রুটি বেলে দিলাম মাকে, আর মা এদিক দিয়ে ভেজে ফেললো। আর রুটি ভাজলে গ্যাসের কি পরিস্থিতি হয় বলো তো, পরে বলছি, তার আগে একটু বলে নিই। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়াজ ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার কাছে দূরের যেখান থেকে আমার ব্লগটা দেখছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি শুরু করে দিলাম আজকের ব্লগটা। আর পাশে থাকবে নিশ্চয়ই তোমরা, অবশ্যই থাকবে, সেটা কিন্তু আমি জানি। তো গ্যাসটা আমি আজকে যেমন তোমরা দেখছো যে আমি পরিষ্কার করছি, তেমনি কিন্তু এটা আমার অভ্যাস, রান্না করতে করতে গ্যাসটা মোছা, এটা আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আর আমার মনে হয় কি, যে চারিদিকে সব কিছু যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে এমনিতেই যে কাজটা করার উদ্দেশ্যে আমি সেখানে যাচ্ছি, সেটা মনে হয় এমনিতেই ঠিকঠাক হয়ে যাবে। সেটা হতে পারে রান্না, সেটা হতে পারে ছেলেকে পড়ানোর কাজ। হ্যাঁ, পড়াশোনা যেখানে আমি করব তার আশপাশটা কিন্তু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, তাতে করে মনোযোগ বাড়ে। তেমনি রান্নার ক্ষেত্রেও তাই, গ্যাসটা যখনই দেখবো যে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, তখন মনে হবে বাহ, রান্নাটাও তাহলে ঠিকঠাক করতে হবে। তো সেইভাবে আমি কি বলতো, আমি পরিষ্কার করেছি সেটা কোনভাবে বোঝাবো তোমাদেরকে, তাই জন্য এতগুলো কথার সম্মুখীন তোমাদের হতে হলো। তো কিছু মনে করো না, এটা আমার অভ্যাস। তারপরে দেখো, এদিকে কিন্তু আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, সাথে টমেটো। আমার এখন কিন্তু গরম পড়ে গেছে, একটু টক টক ডাল হলে কিন্তু বেশ ভালো হয়। তো তারপরে কি করব, এই ভাতগুলো হয়তো ওই ফ্যান যে নিতে আসে সেই ফ্যানের গামলার মধ্যেই চলে যেত। তারপরে আমি ভাবলাম না, এটা দিয়ে একটা জিনিস করা যাক। মাঝে সাঝেই শিলাদিকে দেখি এই কাজটা করতে, তো আমিও শিলাদির প্রসেস অবলম্বন করলাম। এর আগে আমিও একদিন করেছিলাম। আলু, পেঁয়াজ, লঙ্কা আর এখানে ডিম একটা ভেঙে দিয়েছি, এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে তার মধ্যে কিন্তু ওই ভাতটাকেও আমি একটুখানি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, যেহেতু কালকের ভাত ছিল, ওই জন্য আমি এই কাজটা করে নিয়েছি। তো দেখো, ভালো করে ভাত ভাজা করে নিলাম। একই ব্যাপার, ফ্রাইড রাইস ভাত ভাজা, কিন্তু যেহেতু পান্তা ভাত দিয়ে করা, তাই জন্য এটা ভাত ভাজা। ঠিক আছে, যদি বাসমতি চাল দিয়ে করতাম তাহলে ওটা ফ্রাইড রাইস হয়ে যেত। আমরা মানুষ, আমরাই মানে ভিন্নভাবে কথাবার্তা বলি, আমরাই সবাইকে আলাদা আলাদা করে দিই, তাহলে আর কি হবে বলো, আমাদের উন্নতি কিছুই হবে না। আমরা যেখানে বাসমতি চাল সেখানে বলছি ফ্রাইড রাইস, যেখানে পান্তা ভাত সেখানে বলছি ভাত ভাজা। তাহলে এই দ্বিচারিতা বুঝি একদমই উচিত নয় না, কিন্তু আমরা এই দ্বিচারিতা কিন্তু করেই থাকি। এটা আমি বলে না, প্রত্যেকটা মানুষেরই কিন্তু এটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। তো দেখো, তারপরে কিন্তু ডালটা আমি ফোড়নও দিয়ে দিয়েছি। তার আগে কি আমি খেয়ে নিয়েছিলাম মনে নেই, কালকের কথা তো, তাই আজ গেছি ভুলে। কিন্তু জয়া, তোকে একটা কথা আমি বলছি, তুই এত ভুলে যাবি না, বুঝলি? তুই যদি এত ভুলে যাস তাহলে তোর কি হবে বল। আমাকে অনেকেই কিন্তু কমেন্ট করে বলে যে কথাগুলো নাকি আমার খুব ভালো লাগে। তো সেই কথাগুলো কিন্তু তোমরা সত্যি সত্যি বলো, সত্যিই কি আমার কথা শুনতে তোমাদের ভালো লাগে? তো সেই ব্যাপারে আমার একটু কনফিউশন আছে। তো জানি না কতটা কি ভালো বলতে পারি বা করতে পারি, তবে ভালো করার চেষ্টা করি, এটা আমি বলতে পারি। অনেকে আমার চ্যানেলের নতুন নতুন বন্ধু এসেছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আমি যদি তোমাদের কাছে এখনও না গিয়ে উঠতে পারি, তাহলে তোমরা প্লিজ আমাকে কমিউনিটিতে একটা লেটার দিয়ে রেখো, আমি ঠিক যথাসময়ে তোমার কাছে পৌঁছে যাব। তো
ওটাই বলার ছিল। তারপরে দেখো জেঠু এসেছে। আমাদের টমিকে মাঝে সাঝে কিন্তু এই ধরনের খাবারগুলোও কিন্তু দেয়া হয়। কেন কি টমিকে বলেছিল যে এই যে চিকেনের যে পাগুলো ওইগুলোকে ভালো করে পরিষ্কার করে সেদ্ধ করে ওকে খাওয়াতে বলেছিল। আসলে এক এক রকমের ডগিদের এক এক রকমের জিনিস খেতে বলে। ওকে আমাদের ডগিকে এক এক সময় এক এক জিনিস খেতে বলে। তো এটাই ওর এখন রুটিনে চলছে, তাই জন্য এই জিনিসটাই আনা হয়েছিল। আর আনা হয়েছিল এই যে ভোলা মাছ। এবার এতগুলো ভোলা মাছ আমি বললাম যে একদিনে এতগুলো করো না, কারণ না পরে দেখি কি রান্নার পরে সব থেকে যায়। আর দেখো মশলাটা পেস্ট কিন্তু আমি করেছিলাম, আর আমি করতে গিয়ে এই বিঘ্ন ঘটেছে। ওই যে পেঁয়াজটা এত ডুমুডুমু করে কেটে নিয়ে গেছি যে ভালো করে আমি মিক্সই করে নিয়ে আসতে পারিনি, বুঝতে পারিনি। তো মাকে আমি বললাম যে বেগুনগুলো ভেজে দিলে না। তা মা বলল বেগুনগুলো ভেজে দিলে দেওয়ার থেকে এইভাবে খেয়ে দেখো, দেখবে ভালো লাগবে। সত্যি গো, আমি নিজে কোনো দিন করিনি, কিন্তু এই বাড়ির মাকে দেখেছি যে ঝোলের মধ্যে আমার কাঁচা কাঁচা বেগুন দিয়ে দিতে। তখন আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখতাম, কই আমার মা তো কাঁচা কাঁচা বেগুন দেয় না। তো ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমি খাই বলে বলছি না, তোমরা কে কে খাও এরকম জানিও। তো খারাপ লাগেনি। তারপরে দেখো এই 4 পিস ভোলা মাছ বলে এগুলোকে, ভোলা মাছ ঝোলের মধ্যে দিয়ে ভালো করে টকবক করে ফুটিয়ে নামিয়ে দেওয়া হয়েছিল। তো এই ছিল আমাদের আজকের দুপুরের রান্নাবান্না। তারপরে এইবারে তোমাদের সাথে আমার একদম দেখা হবে কখন জানো? সেই বিকেলবেলা আমার গাছে এই দেখো আমি ওষুধগুলো নিয়েছি। ওষুধটা এখন দিতেই হবে, যা পরিস্থিতি। এটা দিচ্ছি সুপার সোনাটা। তো দিয়ে নিই, তোমরা দেখতে থাকো। আগে একদিন তোমাদের কাছে আমি গাছের একটা রোগ হয়েছিল, সেই রোগের কিন্তু প্রতিকার চেয়েছিলাম। তো তোমরা কিন্তু তার সলিউশনটা বেশ সুন্দর দিয়েছিলে। অনেকে অনেক কথা লিখেছো, কিন্তু সবিতা কাকিমা আমি কিন্তু হলুদ জলটা অ্যাপ্লাই করেছিলাম, বেশ ভালো আছে এখন আমার গাছ। তোমাকে দেখানো হয়নি। আর যখন আমি হলুদ জলটা দিয়েছিলাম তখন আর ফোনটাও এখানে নিয়ে আসা হয়নি। বোঝোই তো কাকিমা, সব সময় না সব জায়গায় ফোন নিয়ে যাওয়া যায় না। আসলে ওখানে জল, ওষুধ দিচ্ছি, তারপরে মাটি, অনেক কিছু থাকে। আর সাথে যদি একজন আমার ক্যামেরাম্যান থাকে তাহলে হয়, কিন্তু ক্যামেরাম্যান তো আমার নেই। আমি সব কিছু, আমি যেমন এই বাগানের মালিক আর মালি যেমন আমি, তেমনি এই চ্যানেলটার সব কিছু আমি, প্রডিউসার, ডাইরেক্টর, যা বলো সব কিছু কিন্তু আমি। তো হাসি পেলো আমার কথা শুনে? হাসতে থাকো। হাসতে হাসতে কিন্তু আমার ভিডিওর একদম শেষ পর্যায়ে আমি চলে এসেছি। গাছগুলোকে যত্ন করতে হবে, কিন্তু স্প্রে মেশিনটা একদম আমার সাথ দিচ্ছে না। তো যাই হোক, আজকের মতো কিন্তু আমার ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের কারোর আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থেকে যেও। এটা নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি। আর পুরনো বন্ধুরা তো আমার পাশে আছোই, তোমরা ছাড়া তো আমি কিছুই নই, তাই না? আর গোলা রুটিটা দেখতে থাকো, তার সাথে সাথে যদি খেতে ইচ্ছা একটু বানিয়েও নিও। আর যদি তাও না পারো তাহলে আমার কাছে চলে এসো, আমি বানিয়ে দেবো, কথা দিলাম। ঠিক আছে, টাটা আজকের মতো।